আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা অটোক্যাডের দুটি অনেক বেশি ইম্প্যাক্টফুল আর ইম্পর্ট্যান্ট দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তো এর আগেই অনেকেই বলছিলা যে আহ, আমাদের অ্যানোটেশনের প্রবলেম অ্যান্ড পিডিএফ ক্রিয়েট করার যে ব্যাপারটা, আজকে আমরা দেখব যে আমরা অ্যানোটেশন কেমনে ঠিক করব আর একটা কনভিনিয়েন্ট পিডিএফ আমরা কেমনে বানাইতে পারবো। আর প্রথমটা হচ্ছে অ্যানোটেশন, যেটা ঠিক করা সেটা হচ্ছে সবার প্রথম কাজ, পুরো অটোক্যাডের ডিজাইন বানানোর। আর পিডিএফটা হচ্ছে বানানো তো একেবারে শেষের কাজ। তো আমরা সূচনা উপসংহার দুইটাই শিখবো আজকে। যখন দেখবো আমরা কার্সারটার মধ্যে মাঝখানে যখন বক্স শেপ হয়ে যাবে, তো এখন আমরা যা করব, আমরা ইউনিটস টাইপ করব। অলরাইট, তো ইউনিটস এজ ইউ ক্যান সি এখানে চলে আসছে। আমি এন্টার করব। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের, এই যে এখানে ডেসিমাল দেওয়া আছে, ডেসিমালটাকে আমরা করব আর্কিটেকচারাল। অ্যান্ড এই যে প্রিসিশন আছে, এটাকে আমরা 0 ফিট 0 ইঞ্চ করে দেব। অ্যান্ড এটা ইঞ্চিসে আছে, এটা আমরা ফিটে নিয়ে নেব। তো সবগুলা ডান। এটা ইঞ্চিসে রাখলে কোনো সমস্যা নাই, এটা ফিটে রাখলে কোনো সমস্যা নাই, ইট ডাজন্ট ম্যাটার। তো সবগুলা সেট কইরা আমরা ওকে দিয়ে দেব। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অ্যানোটেশন। এখন ধরো যে আমি এইখান থেকে এইখানে একটা আঁকলাম, মানে একটা পলিলাইন, আর এইখান থেকে এইখানে একটা পলিলাইন আঁকলাম। তো অ্যানোটেশনের কাজটা হচ্ছে ডিমেনশনগুলা সঠিকভাবে দেওয়া। তো আমি এই পার্ট থেকে এই পার্টটা জয়েন করলাম অ্যানোটেশনে। আমি জুম করলাম যে এই যে একটা ইউনিট চলে আসছে, এই ইউনিটটা আমি বুঝতেছি না। ঠিক আছে, মানে এটা কোন ইউনিটে আছে আমার কোনো আইডিয়া নাই। তো এর মধ্যে দেখো এটা অনেক ছোট, এখান থেকে দেখা যাইতেছে না। তো আমি অ্যানোটেশনে ক্লিক করব, স্ট্যান্ডার্ডে ক্লিক করব। নেক্সট হচ্ছে আমি এই যে স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করব। অ্যান্ড ম্যানেজ ডিমেনশন স্টাইল, এইখানে ক্লিক করব। তো আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসছে অলরেডি। আমি মডিফাই ক্লিক করব। তো মডিফাই ক্লিক করার পর দেখো এখানে লাইনস আসছে, সিম্বলস অ্যারো আসছে, টেক্সট ফিট, প্রাইমারি ইউনিট সবগুলো চলে আসছে। আমি ডিরেক্টলি প্রাইমারি ইউনিটসে চলে যাব। তো এইখান থেকেও আমি সেম ডেসিমাল থেকে আমরা নিয়ে নেব আর্কিটেকচারালে, এইটা করে দেবো 0 0। অ্যান্ড দেন আমরা লাইনে চলে যাব, সরি আমরা সিম্বলস এন্ড এরোতে চলে যাব। আর এই যে এরো সাইজটা আছে, এটা আমরা করে নেব 1 ফিট, 1 ফিট। এন্টার করে দেবো। অ্যান্ড দেন আমি টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়েও আমি এটা 1 ফিট করে দেবো। এন্টার। এটা আসলে করার রিজন হচ্ছে যাতে টেক্সটগুলো বড় দেখা যায়, অ্যান্ড যাতে প্ল্যান অনুযায়ী তোমার টেক্সটগুলো ভিজিবল থাকে, যাতে জুম করে আহ, মানে সাইজগুলা ডিমেনশনগুলো না দেখা লাগে। তো আমি ব্যাক করে নিছি। ব্যাক করার পর আমি যে সেট কারেন্ট বাটনটা ক্লিক করব। সেট কারেন্টটা ক্লিক করলে এটা জিনিসটা ফিট হয়ে যাবে, এটা ফিক্স হয়ে যাবে, এটা আর চেঞ্জ হবে না। অ্যান্ড ক্লোজ বাটনটা ক্লিক করে দেব। এই যে এটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট 2 ফিট 3 ইঞ্চ এটা ভিজিবল আছে, জিনিসটা আমরা বুঝতে পারতেছি। তো আমি যদি এখন আরেকটা পলিলাইন আঁকি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, অ্যান্ড আমি যদি অ্যানোটেশনে যাই, গিয়ে ডিমেনশন সিলেক্ট কইরা যদি লিনিয়ার সিলেক্ট কইরা দিই, তাইলে দেখো 30 ফিট 4 ইঞ্চ এই এই যে মাপটা বোঝা যাইতেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যানোটেশন ঠিক করার অথবা ইউনিটস ঠিক করার টেকনিক যেটা। আচ্ছা, তো আমরা এখন ইউনিট শেষ করছি, অ্যানোটেশন শেষ করছি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা একটা কনভিনিয়েন্ট পিডিএফ বানাইতে পারি অটোক্যাডের, অটোক্যাডের ডিজাইনের। তো সবার আগে যেটা করব, আমরা প্লট লিখবো, প্লট কমান্ডটা দেব। কি হলো? আচ্ছা, দেখি আমরা এন্টার করলাম, তো এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসবে। তো আমরা এই যে নেম আছে, নেমটারে সিলেক্ট কইরা ডিডাব্লিউজি টু পিডিএফ এইটা সিলেক্ট করব। ঠিক আছে। সো ডিডাব্লিউজি টু পিডিএফ প্রপার্টিসে আমাদের কোনো কাজ নাই। তো আমরা পিডিএফ অপশনে চলে যাব। পিডিএফ অপশনে গিয়ে আমরা এটারে 600 বানাইতে পারি,
অথবা 1200 বানাইতে পারি, যে কোনো একটা। তুমি চাইলে 4800 দিতে পারো, বাট এটা একটু বেশি হেভি কোয়ালিটি হয়ে যাবে, সো ওপেন করতে একটু লেট হবে। তো ইটস বেটার যে তোমরা 600 দিয়ে দাও, 600 একটা স্ট্যান্ডার্ড সাইজ। তো আপাতত আমি এটাই দিতেছি। ওকেতে ক্লিক করব, অ্যান্ড সেভ চেঞ্জেস টু দ্য ফলোয়িং ফাইল, এটাতে ক্লিক করব যাতে আমাদের পরবর্তীতে আর চেঞ্জ না করা লাগে। দেন আমরা পেজ সিলেক্ট করব। পেজে এইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ISO A1, এই যে এইটা সিলেক্ট করব, 841 to 594 এই পেজটা সিলেক্ট করব। তারপরে আমরা ফিট টু পেপার, এইটা অপশনটা ওপেন করব, মানে সিলেক্ট করব। সেন্টার দ্য প্লট, মানে পেজের একদম মিডিলে আমাদের ইয়েটা লাগবে, ড্রয়িংটা লাগবে। তো আমরা এটাও সিলেক্ট করব। তারপর আমরা চলে যাব ডিসপ্লেতে, ডিসপ্লেতে যাব, তারপর উইন্ডোতে যাব। আর এখানে উইন্ডো চলে আসবে, তো এখানে আবার উইন্ডোতে ক্লিক করব। এখন আমরা সিলেক্ট করব কতটুকু এরিয়া আমাদের পিডিএফ এর মধ্যে ইনক্লুড থাকবে। তো আমরা এখানে একটা কর্নার থেকে ড্র্যাগ করে আমাদের এরিয়াটা সিলেক্ট করব, যে কতটুকু আমাদের পিডিএফ এর মধ্যে থাকবে। হয়ে গেছে, তো আমরা মাউসে লেফট ক্লিক করব, ডান। এখন যেটা করব আমরা, এই যে প্লট স্টাইল টেবিল, এখানে আমরা সিলেক্ট করে SEAD.CTB এটা সিলেক্ট করব, ইয়েসে ক্লিক করব। অ্যান্ড এই যে এই লাইন, এইটা আমরা এই অপশনটা আমরা ক্লিক করে সিলেক্ট করে রাখবো। অলরাইট, তো আমরা এখন প্রিভিউতে যাব। প্রিভিউ মানে হচ্ছে আমরা দেখব যে আমাদের পিডিএফটা ঠিক আছে কিনা। এজ ইউ ক্যান সি, এটা আমাদের পিডিএফ। তো সব কিছুই খুবই সুন্দর করে দেখা যাইতেছে। আমাদের ড্রয়িংয়ে যেরকম মানে ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এরকম আমাদের পিডিএফে এখন ক্রিস্টাল ক্লিয়ার আছে। তো আমরা এখন এস্কেপ বাটনটা ক্লিক করব। ক্লিক করে অ্যাপ্লাই টু লেআউট, মানে এই লেআউট, এইটা এখানে ক্লিক করলে আর মানে আর এই যে ঝামেলাগুলো নিতে হবে না, এইগুলা এরকমই থাকবে। অ্যান্ড দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে পছন্দ মতো একটা নাম দিয়ে আমরা সেভ করে নেব এটাকে। তো ডান, আমাদের পিডিএফ বানানো শেষ। তো এখানে তোমাদের পিডিএফটা শো করবে, অ্যান্ড তুমি চাইলে তোমার পছন্দ মতো ফাইলে পছন্দ মতো সেভ নাম দিয়ে সেভ করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লেট মি নো অন দ্য গ্রুপ যে কোনো প্রবলেম আছে কি না, অন্য কোনো ভিডিও তোমাদের লাগবে কি না। অ্যান্ড আশা করি আজকের ভিডিওর পর থেকে তোমাদের অ্যানোটেশন ইউনিট আর পিডিএফ বানানোতে কোনো প্রবলেম থাকবে না। তো আশা করছি যে এই ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল হবে। সবাইকে ধন্যবাদ।